হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। দেখো গরম গরম ধোঁয়া উঠছে, কেমন দেখতে পাচ্ছ? আজকে নিয়ে এসেছি মাটন কোরমা। এই মাটন কোরমাটা বানানোর জন্যে চলো এখন কিচেনে যাই। নিয়েছি একটা মিক্সিং বোল, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, রসুন, জিরে, ধনে সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সুন্দর করে। এর মধ্যে সব কিছু যা যা দিয়েছি সব তোমাদের বলে দিলাম। একটু পোস্ত দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। আর এদিকে দিয়ে দিচ্ছি ওই পেস্টটাই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর দিচ্ছি টক দই, 2 চামচ মতো টক দই দিয়েছি আমি। এবার দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল আর লবণ দিয়ে এখন ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা মতো রেখে দেবো, 1 ঘন্টা রাখলেও ভালো হয়, কিন্তু অত টাইম আমার হাতে নেই, কারণ মেয়ে খিদের জন্য কান্নাকাটি শুরু করে দেবে। এবার ঢেকে দিলাম। রান্না করব আজকে কিন্তু মাটির কড়াইতে। মেয়ের বায়না হচ্ছে মাটির কড়াইতে আমাকে রান্না করে দাও। সেই মাটির কড়াই কিনে নিয়ে এসে এবার নূতন কড়াইতে আজকে প্রথম রান্না করে দিচ্ছি, তোমাদেরও সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো মাটির কড়াইটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তেল। এইবার এক এক করে কি করব দেখতে থাকো তোমরা। তেলটা একটু গরমের জন্য অপেক্ষা তো আমাদের করতেই হবে, তাই না বন্ধুরা? সঙ্গে থেকো, কেউ কিন্তু কোথাও যেও না, দেখতে থাকো আমার নতুন কড়াইয়ে রান্না। এখানে আমি দিয়ে দিলাম এর সঙ্গে একটু ঘি। মাটনের সঙ্গে এই সর্ষের তেলের সঙ্গে মাটনের মধ্যে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় ফোড়নে তেলের মধ্যে, তাহলে বেশি টেস্ট হয়, একটা সুগন্ধ আসে। ঘিটা আমার যথারীতি গলে আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এইটা তেলের পরে দেওয়া কেন না, কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই গরম মশলার গুঁড়োটা আমার মাটনটা যত কষাবো ওর মধ্যে গন্ধটা চলে যাবে। খাসির যে একটা বিটকেল গন্ধ বেরোবে, সেটা এক ফোঁটাও বেরোবে না। এইবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব বেশি দেবো না পেঁয়াজ, যেহেতু মাংসের পরিমাণ কম আছে। সোনাই খাবে 2 বার, তার জন্য মাংসর পরিমাণ এখানে কম আছে। ভালো করে আমি এখন এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এর জন্য দেখো কাঠের খুন্তি কিনেছি, কারণ যদি স্টিলের খুন্তি এখানে ব্যবহার করি, আমার এত সুন্দর কড়াইটা তলা দিয়ে হয়তো খোঁচা লেগে পুটুস করে ফেটে যাবে কড়াইটা। এই জন্য সযত্নে রাখার জন্য আমি একটা কাঠের খুন্তিও কিনে নিয়েছি সঙ্গে, তাহলে আমার ফাটবার কোনো চিন্তাই থাকলো না। হ্যাঁ, আর এই মাটির কড়াইতে রান্না করতে সত্যি আমার খুব আনন্দ লাগছে, কারণ কড়াইটা এত সুন্দর দেখতে, আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে। আমি একটা ছোট্ট হাঁড়িও কিনেছি সঙ্গে, একদিন হাঁড়িতে রান্না করে তোমাদের দেখাবো। এতে দিয়ে দিলাম একটু লবণ, তাহলে পেঁয়াজগুলো কি হবে, তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। কেউ কিন্তু কোথাও যেও না, আমার সঙ্গে থাকো, কারণ আমার এই প্রথম মাটির কড়াইতে রান্না করে যে আনন্দ পাচ্ছি, তোমরাও আমার সঙ্গে দেখলে সবাই মিলে একসঙ্গেই আনন্দ উপভোগ করব। দেখো তেল ছেড়ে এসছে, তার মানে আমার পেঁয়াজটা প্রায় কষা হয়েই এসছে, বুঝতে পারছো? এটা আরও ভালো হতো যদি মানে উনুন হতো, কিন্তু আমি আর মাটির উনুন কোথায় পাবো বলো? আর পেলেও তো আমাদের মানে এখানে রান্নার কোনো উপায় নেই, যেহেতু কমপ্লেক্সে মাটির উনুনে কাঠ দিয়ে রান্না করা যাবেই না। এবার মাংস, ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কতটা জল বেরিয়েছে দেখেছো? এই জলগুলো ভালো করে কষাতে হবে, সুন্দর করে মশলা টশলা দেওয়া এর মধ্যে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো,
ভুল করে আবার একটু স্টিলের খুন্তি দিয়ে দিয়েছিলাম, সরিয়ে রাখলাম, হাতের কাছে ছিল তো দেয়া পড়ে গেছে। দেখো আমার ঢাকনাটা কত সুন্দর, একদম মানে কড়াইয়ের সঙ্গে সেটিং, ঢাকনাটা ডিজাইন করা ঢাকনা একদম। কি বন্ধুরা কেমন লাগছে দেখতে কমেন্টস করে কিন্তু জানিও যে আমার কড়াইটা সঙ্গে ঢাকনাটা কেমন লাগছে, আমাকে কিন্তু জানাবে। কারণ আমার খুব আনন্দ হচ্ছে, আমি কাঠের উনানে রান্না করতে বেশি ভালোবাসি, তা সেইটা হলে আমার আরও বেশি ভালো লাগতো। আমার সময় সময় মনে হয় একটু যদি কাঠের উনানে রান্না করতে পারতাম। এবার ঢাকনাটা নামিয়ে নিলাম, আবার একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি টমেটোটা ঘষে রেখেছিলাম, সেই একটু টমেটো ঘষা দিয়ে দিলাম এর মধ্যে, যাকে বলে টমেটো পিউরি। আবার ভুল করে স্টিলের খুন্তিটাই নিতে যাচ্ছি, কেমন মাথা বলো। কষানোটা আমার অনেকটাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রং ভালো হবে তার জন্য দিয়ে দিলাম। আবার টমেটো দিয়েছি সেই সঙ্গে, দুইটাই মিলে রংটা ভালো হবে। এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম, এবার আবার খুলবো। দেখো কি ফার্স্ট ক্লাস রং হয়েছে, দারুণ রং হয়েছে। মাংসটা যত ঢাকা দিয়ে দিয়ে কষানো যাবে ততই সুন্দর হবে, আর খাসির গন্ধটাও চলে যাবে। মেয়ে আবার মাংসের থেকে মাংসের ঝোল বেশি ভালো খায়, বলে কী যে টেস্ট লাগে আমার মাংসের ঝোলে, সে আর বলার মতন। আমাকে একটু ঝোল দিও তুমি, মাংস কম দাও, আমার কোনো আপত্তি নেই, কারণ খাসির মাংস বেশি খাওয়া ওর পক্ষে ভালো না। তাই বলে আমার মাংস কম দাও, তুমি আমাকে ঝোল দিও। হ্যাঁ ঠিক আছে, তাই দেবো। হ্যাঁ বন্ধুরা, রান্না করতে করতে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। দেখো আমার রান্নার এই চ্যানেলটা তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। তোমরা আমার সঙ্গে থাকলে, আমাকে তোমরা যদি হেল্প করো, তাহলে আমরা বন্ধুত্বের বন্ধনে এগিয়ে যেতে পারবো, তাই না? তাহলে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা আমায় একটু হেল্প করো, কারণ আমার আর্থিক সচ্ছলতা বেশি ভালো না, বলতে লজ্জা করছে, তবু আজকে বলেই ফেললাম। বলবো না তোমাদের কাছে, কার কাছে বলবো বলো? মেয়েটা পড়াশোনা করে, তার জন্য অনেক খরচা লাগে, আমার অত কুলিয়ে উঠতে পারি না, যার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। ও অনেক আশা করে বলছে খোলো, তাহলে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। এইটা ভেবে, তোমাদের ঘরের সন্তান ভেবে তোমরা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও, আমার সঙ্গে থেকো, তাহলে আমি একটা কিছু হয়তো করতে পারবো, এই আশা। তো যাই হোক, ঢাকনাটা নামিয়ে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি কেওড়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আমি এই বোতলটা দেখিয়ে দিলাম, এটা আমি দিয়েছি এর মধ্যে, ঢেলে দিয়েছি। রান্নাটা দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া উঠছে। হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টস করো,
সাবস্ক্রাইব অবশ্যই করো, বেল আইকনটা বাজিয়ে দিও, আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে আগে চলে যাবে। আর যে কথা বলেছি স্মরণ থাকে যেন বন্ধুরা। আজকের মতো টাটা।